গত জুন মাসে আমরা থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে আমরা ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাই। প্রথমে দীর্ঘ একটি ট্রানজিট ছিল সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে। দারুণ সুন্দর এই এয়ারপোর্টে আমাদের অভিজ্ঞতা সহ ঢাকা থেকে ব্যাংকক যাবার পুরো গল্প থাকছে আজকের এই পর্বে। আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি তাই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সন্ধ্যার মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাই। আমাদের ফ্লাইট ছিল রাত 12টায়। আমরা বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করলাম। এরপর চলে এলাম ইবিএল স্কাই লাউঞ্জে। এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে এশার নামাজ পড়ে নিলাম। এখানে রাতের খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে, তাই কিছু খাবার খেয়ে নিলাম আমরা। আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। আমরা আজকে থাইল্যান্ডে যাব। আমরা সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ড যাব। আজকে সকালে গাইবান্ধা থেকে আমরা বাসে করে এসেছি। তো বাস আমাদের একটু লেট ছিল কারণ ঈদের সময়। তারপরেও আমরা চলে এসেছি ঠিকঠাক মতোই, ইমিগ্রেশনে ক্রস করে এসেছি। এখন স্কাই লাউঞ্জে বসে আছি। কিছু ডিনার করে আমরা প্লেনে উঠবো। তো কালকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর। আশা করি সিঙ্গাপুরে একটা লেওভার আছে, লম্বা লেওভার। তো চাঙ্গি এয়ারপোর্টটা আমরা ঘুরে ঘুরে দেখব। তারপরে আমরা ব্যাংকক যাব কালকে রাতে। আশা করছি সুন্দর একটা রোমাঞ্চকর ভ্রমণ হবে। এরপর রওনা হলাম সিঙ্গাপুরের এয়ারলাইন্সের গেটের দিকে। ঢাকা থেকে ব্যাংকক যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। সরাসরি ফ্লাইট আছে, তবে আমাদের ইচ্ছে ছিল চাঙ্গি এয়ারপোর্টটি ঘুরে দেখব। তাই আমরা চাঙ্গিতে বেশি সময়ের জন্য লে অফ নিয়েছিলাম। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান সঠিক সময়ে টেক অফ করলো। রাতের ডিনার দিয়েছিল ভালো, তবে ইকোনমি ক্লাসের সিটগুলো মোটেই আরামদায়ক ছিল না। সিঙ্গাপুরে যখন আমরা ল্যান্ড করি তখন ঘড়িতে বাজে ভোর 6টা। আমরা এয়ারপোর্টে নেমে কিছু সময় বিশ্রাম নিয়ে নিলাম। এখানে যাত্রীদের বিশ্রাম নেওয়ার অনেক জায়গা আছে। অনেক বড় আর ছিমছাম এই এয়ারপোর্টটি। আমরা টার্মিনাল 3-তে ল্যান্ড করেছিলাম। এখানে ফ্রেশ হওয়ার জন্য সুন্দর পরিষ্কার ওয়াশরুম পেয়ে যাবেন। খাবার পানির ভালো ব্যবস্থা রয়েছে। প্রথমে আমরা গেলাম বাটারফ্লাই পার্কে। অতি চমৎকারভাবে সাজানো এই পার্কটি। নানা বর্ণের ফুল আর প্রজাপতি দিয়ে ভরপুর এই সবুজ মনোমুগ্ধকর পার্কটি। প্রচুর গাছ আর ফুল, সাথে ছোট কৃত্রিম একটি ঝর্ণা। এরপর হেঁটে হেঁটে ঘুরতে লাগলাম এয়ারপোর্টের ভিতরে। পুরো এয়ারপোর্টটি চমৎকার মখমলের কার্পেট দিয়ে মোড়ানো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ক্রিস্টাল গার্ডেনে। ছোট বড় নানা ধরনের ক্রিস্টাল দিয়ে সাজানো অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটি। আমরা অনেক সময় এই জায়গায় বসে থাকলাম, ছবি তুললাম। নানা দেশ থেকে আসা বিভিন্ন পর্যটক সেই সকালবেলা থেকেই সমাগম দেখেছি। বিশাল এই এয়ারপোর্টে নানা ধরনের আয়োজন করে রাখা হয়েছে। অনেক ধরনের গাছ দিয়ে সবুজ প্রাকৃতিক পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম অর্কিডের বাগানে। নানা রঙের অর্কিডের ফুল দিয়ে সাজানো এই বাগান। ছোট একটি ব্রিজ এবং তার নিচ দিয়ে ছোট একটি জলাশয় তৈরি করে রাখা হয়েছে। সেখানে নানা রঙের মাছ খেলা করছে।
এত ঘোরাঘুরি করে আমাদের বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা ফুড কোর্টের দিকে চলে এলাম। গিয়ে দেখি সেখানে বিশাল আয়োজন, প্রচুর খাবারের দোকান। সিঙ্গাপুরি ডলারে খাবারের দাম একটু বেশি, কিন্তু কিছু তো খেতেই হবে, তাই আমরা চিকেনের একটি বান আর রোল নিলাম, সাথে কফি। এখানে পর্যটকদের জন্য বসার যথেষ্ট জায়গা রয়েছে। কেউ চাইলে ল্যাপটপে কাজ করতে পারবে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। আমরা খাওয়া দাওয়া করে কিছু সময় মোবাইলে চার্জ দিয়ে নিলাম। নানা দেশ থেকে আসা অনেক মানুষজনের ভিড় ছিল সেখানে। সিঙ্গাপুর এয়ারপোর্টে একটি টার্মিনাল থেকে আরেকটি টার্মিনালে যেতে হলে আপনাকে স্কাই ট্রেন ব্যবহার করতে হবে। আমরা স্কাই ট্রেনে করে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে চলে আসলাম। টার্মিনাল 2 থেকে আমাদের ব্যাংকক যাবার ট্রেন ছাড়বে। প্রতিটি টার্মিনাল বেশ বড়। টার্মিনাল 1-এ রয়েছে চেঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় মানব তৈরি সবচেয়ে বড় জলপ্রপাত, যা সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়কর। জুয়েল নামের পরিচিত এই কৃত্রিম জলপ্রপাতটি ইমিগ্রেশন বা ভিসা ছাড়া আপনি ঘুরে দেখতে পারবেন না, তাই আমরা জুয়েলে যেতে পারিনি। স্কাই ট্রেনে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাবার সময় জুয়েল ট্রেন থেকে দেখতে পেয়েছি। এখানে ট্রেন কিছু সময়ের জন্য ধীর গতিতে চলে। অনেকে এই জুয়েল দেখার জন্যই আগ্রহী হয়ে ওঠে। আমরাও বিস্মিত চোখে এই অপূর্ব সুন্দর জুয়েল উপভোগ করলাম। টার্মিনাল 2-তে এসে আমরা চলে গেলাম অ্যাকোয়া ওয়ার্ল্ড দেখতে। এই জায়গাটা দেখলে আপনি অভিভূত না হয়ে পারবেন না। মনোমুগ্ধকর এই জায়গায় মেঝে পুরো কাচের নিচে বিশাল জলজগৎ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। উপরে কৃত্রিম আকাশ, সেখানে পাখি মেঘের খেলা দেখতে পাবেন। অপূর্ব এই জায়গায় আসলে আপনার মনে হবে কোনো স্বপ্নের রূপকথার জগতে চলে এসেছেন। আমরা অনেকটা সময় এখানে বসে থাকলাম। গাছ, রঙিন মাছ, পাখি, ফুল দিয়ে স্বপ্নিল এই জায়গায় ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এরপর আমরা গেলাম সূর্যমুখী ফুলের বাগান দেখতে। সারি সারি সূর্যমুখী ফুলের বিশাল সমারোহ এখানে। আমরা এত সব বাগান, ফুল, মাছ, পাখি দেখে ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটি রেস্টুরেন্টে দেখে দুপুরের খাবার খেতে বসলাম। রাইস আর চিকেন নিলাম, কারণ হালাল খাবার খুঁজে খুঁজে এটাই পেলাম শেষ পর্যন্ত। খাওয়া দাওয়া করে মনে হচ্ছিল একটু শুয়ে বিশ্রাম নেই। আগেই বলেছি এই এয়ারপোর্টে বসা, শোয়া, আরাম করার জন্য অনেক কিছু রয়েছে, কারণ সারা পৃথিবী থেকে প্রচুর পর্যটক এখানে ট্রানজিটের জন্য আসে। এগুলো সব ফ্রি। কিছু কিছু ট্রানজিট হোটেল আছে, এছাড়া আপনি পে করে বিভিন্ন লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। আর আপনার ক্রেডিট কার্ডের পাস থাকলে লাউঞ্জও ব্যবহার করতে পারবেন। আমরা এক ফ্রি বিছানা দেখে সেখানে কিছু সময় গড়িয়ে নিলাম। আমরা এখন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। সকাল থেকে ভোর 6টায় আমরা নেমে গেছি আর কি। সকাল থেকে আমরা চাঙ্গি এয়ারপোর্টে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালোই লাগছে, ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এখানে। তবে এখন যেখানে আছি এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনারা যদি দেখেন, এটা একটা কি বলবো, ডিমের আকৃতি একটা বিছানার মতো। তো অদ্ভুত। আপনারা যদি বাহিরকে দেখেন, আমি যদি পুরোটা দেখাই, এইরকম অনেকটা উপরে ছাউনির মতো এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস এখানে এরা বানায় রাখছে। তো আসলেই খুব ইন্টারেস্টিং।
তো আমাদের খুব সুন্দর একটা সময় কাটছে এখানে। তো আমাদের হচ্ছে কানেক্টিং ফ্লাইট হচ্ছে বিকাল 5:30টার সময়। আমরা বিকাল 5:30টায় সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড ব্যাংককে চলে যাব। তো ঘোরাঘুরি করবো আর কি, এইভাবেই সময় কাটছে। ততক্ষণে বিকাল হয়ে গেছে, তাই আবার একটু কফি খেয়ে রওনা হলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের নির্দিষ্ট গেটের দিকে। আমাদের বোর্ডিং ঢাকা থেকে নেওয়া হয়ে গেছে, তাই আর বোর্ডিং নেবার ঝামেলা নেই। ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়লো। এবারও ভালো স্ন্যাক্স দিয়েছিল। সারাদিন হাঁটাহাঁটি করে আমাদেরও ক্ষুধা লেগেছিল। ফ্লাইট যখন ল্যান্ড করলো তখন প্রায় রাত 8টা বাজে। অবশেষে আমরা থাইল্যান্ড চলে আসছি। চট করে ইমিগ্রেশন শেষ হয়ে গেল। কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু ছবি তুললো আর আঙ্গুলের ছাপ নিল। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরটি একটু গুলকদাদার মতো। আমরা যেহেতু প্রথমবার গিয়েছি, তাই ট্যাক্সি স্ট্যান্ড খুঁজে পেতে বেশ ব্যাগ পেতে হয়েছিল আমাদের। এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ খুঁজে পাইনি। পরে বাইরে এসে কিছু ডলার এক্সচেঞ্জ করলাম, কারণ ট্যাক্সি ভাড়া দিতে হবে। তবে এয়ারপোর্টে থাই পুলিশরা বেশ ভালো ছিল, আমাদের অনেক হেল্প করেছিল। ট্যাক্সি স্ট্যান্ড টোকেন নিয়ে সিরিয়াল অনুযায়ী ট্যাক্সি নিতে হয়। আমরা 500 বাদ দিয়ে খাওসান রোডে চলে আসলাম। আসার পথে অনেক মসজিদ দেখতে পেলাম, উঁচু উঁচু বিল্ডিংও দেখলাম অনেক। আমাদের হোটেলটি ছিল খাওসান রোডে। রাতের বেলা এই রোডটি জমজমাট থাকে। আমরা হোটেলে এসে চেক ইন করলাম। দেশে থাকতেই আগুরা থেকে সব হোটেল বুক করে এসেছি, তাই এখানে কোনো সমস্যা হয়নি। খাওসান প্যালেস হোটেলটি বেশ ভালো ছিল। আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বের হলাম। রাস্তার দুই ধারে খাবারের অনেক হোটেল, বার, জিনিসপত্রের দোকান দেখতে পেলাম। গান বাজনা হই হুল্লোড় করছে নানা বয়সে নানা দেশের পর্যটক। আমরা 7-Eleven দেখে সেখান থেকে 2 প্যাকেট খাবার আর পানি কিনে হোটেলে চলে আসলাম। যেহেতু খুব ক্লান্ত ছিলাম, তাই খেয়ে দুজনে শুয়ে পড়লাম দেরি না করে। কাল ব্যাংকক শহর ঘুরতে বের হব, আমাদের সাথে ভ্রমণের আমন্ত্রণ রইল।